আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই আমাদের ছাত্র ভাইয়েরা, ছাত্র জনতা, বাংলাদেশের বাঙালিরা যে মাফিয়া সরকারের কাছ থেকে যে বাংলাদেশকে মুক্তি করেছে, এই বিষয়ে কিছু কথা বলবো। আমি ছাত্রদের সাথে আগে অংশগ্রহণ করার জন্য আমি একটা স্ক্রিপ্ট লিখছিলাম। প্রচুর অসুস্থ হয়ে যাওয়ার জন্য তাদের সাথে আগে অংশগ্রহণ করতে পারিনি। দুঃখিত আন্তরিকভাবে। তাই আমি আমার আলোচনা শুরু করতেছি। আপনারা একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেন সবাই, ঠিক আছে? শোনার পরে হয়তো যদি কেউ ভালো লাগে লাইক দিয়া, শেয়ার দিয়া আমার যে ছাত্র ভাই যারা নেতৃত্ব দিতেছে আমার কথাগুলা তাদের এবং বাংলাদেশে যারা সামনে নেতৃত্ব দিব তাদের কাছে যাতে পৌঁছায় একটু ব্যবস্থা করে নেই আর কি। এই জয় হোক বাংলার, জয় হোক বাঙালির, জয় হোক বাঙালির রক্তবিন্দুর। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন সাহেবকে, ধন্যবাদ জানাই তিন বাহিনীর প্রধানকে এবং ধন্যবাদ জানাই আমার ছাত্র এবং জনতা ভাইদেরকে এবং সকল বাঙালিদেরকে। তারা স্বৈরাচার, এক কথায় বলতে বাংলাদেশে এক রাক্ষসের হাত থেকে তারা রক্ষা করছে। আমি বাঙালি হিসেবে, এই প্রবাসী হিসাবে তাদেরকে যারা এটার পেছনে পরিশ্রম করছে, অরিজিনাল মন থেকেই ভালোবাসা, দেশকে ভালোবাসা, যারা এটার পেছনে পরিশ্রম করছে, যারা রক্ত দিছে এবং যে সকল মা, বাপ, ভাই, বোন তাদের ভাই হারাইছে, তাদের আন্তরিকভাবে তাদের সাথে আমি মর্মাহত, দুঃখিত। তাদেরকে, তাদের জন্য আমি আল্লাহর কাছে বাঙালি হিসাবে দোয়া করি, আল্লাহ যাতে তাদেরকে ক্ষমা করে জান্নাত নসিব করেন এবং শহীদের দরজা দান করেন। আমার ওই সমস্ত মা বা ভাই বোনদেরকে ধন্যবাদ যারা জেনে শুনে বুঝে তার সন্তানকে, তার ভাইকে, ঠিক আছে, রাজপথে ছেড়েছেন। যে কি কয়, রাক্ষস বাহিনীর গুলিতে মারা যাবে এটা জেনেও তারা তাদের ভাইদেরকে রাজপথে ছেড়েছেন। এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ। আমি এই প্রচুর অসুস্থ ছিলাম, ঠিক আছে? এই জন্য আপনাদের সাথে করি নাই। তারপরও আমি এই জায়গা থেকে, প্রবাস থেকে, আমার আশেপাশে যারা প্রবাসী ছিল সবাই কইছি আপনারা দেশে টাকা পাঠাইবেন না, ঠিক আছে? আপনারাও এই আন্দোলনে শরিক হন, ঠিক আছে? তাই আশা করি মোটামুটি সবাই এখনো পর্যন্ত দেশে টাকা পাঠায় নাই, আন্দোলনের মধ্যে শরিক আছে। ইনশাল্লাহ সামনে হয়তো দেশের পরিস্থিতি বুঝিয়া হয়তো ওইভাবেই সবাই কাজ করবো আর কি। তাই এই জন্য আমি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধানকে ধন্যবাদ দিলাম। আপনারা আবার বললেন না তাদেরকে কিসের জন্য ধন্যবাদ দিলেন? তাদেরকে আমি ছাত্র জনতা বাঙালির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দিছি। এই জন্য দিছি কারণ হচ্ছে, প্রথম কারণ হয়েছে গিয়া তারা বঙ্গভবনে দুইটি মহিলাই ছিল, একজন হইল শেখ হাসিনা, আরেকজন হইল শেখ রেহানা। যদি ছাত্র জনতা ওই জায়গার মধ্যে ঢুকে পড়তো, সবাই তো ছাত্র ছিল না, এই জায়গার মধ্যে কেউ দুষ্টকারী লোক ছিল, হয়তোবা তাদের বস্ত্র হরণ করতো। এই বয়সে ম্যাডাম হাসিনার বয়স হয়তো কত, প্রায় 80 বছরের কাছাকাছি হয়ে গেছে। রেহানা ম্যাডামের বয়সে হয়তো কি কয়, প্রায় 75, 73, 72 বয়সের কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে? আমি ম্যাডাম বলতেছি এই জন্য আপনারা আবার আমার অন্য দৃষ্টিতে দেখেন না, কারণ বয়স তাদের অনেক বেশি। আমি এই জন্য রাক্ষসী একবার বলছি, ঠিক আছে? তারা যে কর্ম করছে হয়তো দেশের জন্য একসময় ভালো করছে, ভালো করতে গিয়ে হয়তো একসময়
মানুষের লোভে বা তাদের নিজের লোভে না হইলেও অন্যজনের লোভে হইলেও তারা কি হয়তো স্বৈরাচারের দিক দিয়ে ঝুঁকে গেছে গা। ঠিক আছে, এই জন্য ভালো খারাপ মিলাই এখন আমি যদি কুকুরে রাজপথ দিয়ে হাঁটতে হইলে অনেক কুকুরে খেউ খেউ করে বা কুকুরে কোনো কোনো সময় কুকুরে কামড়ও দেয়, এই জন্য আমি মানুষ তার কোনো সময় কামড় দিতে পারে না, তাই এই জন্য তাদেরকে বয়স হিসাবে আমি তাদেরকে সম্মানিত হিসেবে বললাম আর কি। তারা যে কর্ম করছে শত শত মানুষের আমার বাঙালি যারা নাকি মানে মানে মাত্র কলি কলি অবস্থায় তাদেরকে হত্যা করছে, তাদেরকে আপনার গুম করছে, তাদেরকে অত্যাচার করছে। আমি ইউটিউবের মধ্যে দেখছি, টেলিভিশনের খবরে দেখছি অনেক সময় মেয়েদের এই কী কয় উন্না আস্তাগফিরুল্লাহ উন্না ধইরা টানতাছে, ঠিক আছে? তারপরে বিভিন্ন ধরনের যারা আওয়ামী লীগের ছিল তো বুঝলাম জানি না হয়তো কারা এইভাবে গোলাগুলি করছে, ঠিক আছে? পুলিশের পক্ষে ডিবির পক্ষে যারাই করছে আল্লাহ তাদের মেন্টালিটি ভালো করুক, যাতে ভবিষ্যতে তারা এই ধরনের কাজ না করে। কারণ আমরা যারা বাংলাদেশ পাসপোর্ট লইয়া বিদেশে যাই, ঠিক আছে? বিদেশে গেলে কেউই বলে না, জিগায় কি তুই বাঙালি, কেউ জিগায় না তুই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, এটা জিগায় না, জিগায় কি বাঙালি হ, ঠিক আছে? জিগায় কি বাঙালি হ, জিগায় না তুই আর্মি বিডিআর পুলিশ র্যাব, এটা জিগায় না, জিগায় কি বাঙালি হ, ঠিক আছে? বড় বড় নেতা কোন হেরা যায় জিগায় না তুই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র, এটা জিগায় না, জিগায় কি বাঙালি হ বাঙালি, ঠিক আছে? সবাইকে আমরা এক নামে বাঙালি হিসেবে পরিচিত, আমাগো শরীরে বাঙালির রক্ত, আমরা বাঙালি এই হিসাবে ভবিষ্যতে যাতে আপনারা আরেকটা বাঙালির উপরে এইভাবে অত্যাচার না করেন, এই জন্য আপনাদের কাছে আইন প্রশাসনকারীর কাছে অনেক রিকোয়েস্ট, তারা যাতে ভবিষ্যতে এই ধরনের কর্ম না করে। এখন যেটা হইল কথা, আমি আপনার যতদিন যাবৎ মাফিয়া হাসিনা ডন হাসিনা বাংলাদেশ বিতাড়িত বা বাংলাদেশকে বিতাড়িত করা হয়েছে, ততদিন যাবতীয় টেলিভিশনে খবরের মধ্যে সব জায়গার মধ্যে শুনি কি হাসিনা ঠিক করছে পলাই গেছে গা। আচ্ছা দেখেন সবাই আমার আপনার মতো শিক্ষিত মূর্খ মানুষ, আমার ক্ষমা করবেন যদি আমার কথার মধ্যে ভুল হয়, ঠিক আছে? কারণ আমার থেকে অনেক শিক্ষিত অনেক জ্ঞানী লোক আছে, তাই যারাই এই কথাটা শব্দটা ব্যবহার করতেছে যে হাসিনা পলায় গেছে গা, এই শব্দটা আমার মনে হয় মানে খুব মানে এতই অপরাধী শব্দ যেটার মধ্যে তিন বাহিনীর এই অপরাধীরা ফেলাইতে ওই জায়গার মধ্যে যখন হাসিনা পলায় যায়, আমরা টেলিভিশনে খবরে দেখছি বিভিন্ন চ্যানেলের মধ্যে কি করছে, হাসিনা পলায় যেতেছে, এর মধ্যে হেলিকপ্টার আছে, বিমান আছে, অনেক আর্মি সদস্য আছে, আর অন্যান্য অনেক লোকই ছিল এই জায়গার মধ্যে। আর যে জায়গার মধ্যে হাসিনা যখন নাকি আপনার তার বোনের সাথে তিন বাহিনীর প্রধান ছিল, তারা আলাপ আলোচনা করছে, তারাই কিন্তু বুঝায়া তাদেরকে নিয়ে গেছে হেলিকপ্টারে কইরা, ঠিক আছে? তাইলে কি যদি আমরা বলি তারা পলায় গেছে গা, হাসিনা কি পলায় গেছে গা, তাইলে পলানোর জন্য সাহায্য করছে কে? তিন বাহিনীর প্রধান। তাইলে কি তারাও অপরাধী? তারাও দেশদ্রোহী। হাসিনা যেরকম দেশদ্রোহী, তিন বাহিনীর প্রধান দেশদ্রোহী, এবং প্রেসিডেন্টও বর্তমানে যে শাহাবুদ্দিন সাহেব সেও দেশদ্রোহী, ঠিক আছে? দেশের শত্রু। কিসের জন্য? এত বড় একটা ডন, এত বড় একটা মাফিয়া, এত বড় খুনি, এত বড় রাক্ষসীরে কিসের জন্য তারা পলাইতে দিল? তারা যেই কোনো সময় মানুষের সাংবাদিকের কাছে কি কয়, আমরাও যে কোনো সময় কোনো বাঙালির মনের মধ্যে যে এত বড় কিসের জন্য আর্মি তারপরে বিমান বাহিনী তারপরে নৌবাহিনী, তারা তিন বাহিনীর প্রধান ছিল, কিসের জন্য তারা পলাইতে দিল? তারা কেন কিসের জন্য তারা অ্যারেস্ট করে জেলখানার মধ্যে নিল না? ঠিক আছে, তারা কি অপরাধী হয়ে যাবে, এবং যে বর্তমানে রাষ্ট্রপতি সেও অপরাধী হয়ে যাবে। তারা কিন্তু তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতিগণ, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ বাহিনীও লাস্টে দিয়া আমাগো ছাত্র জনতার উপরে যে সহানুভূতি হয়েছে, ঠিক আছে? নাইলে আজকে দেশ কি মায়ানমারের মতো হয়ে যেত যদি আজকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ আরও
ক্রেজি হইতো, তাইলে আজকে দেশ মায়ানমার মতো হইতো, মাইরা এক চারটা উপরের নিচের তেনে, ঠিক আছে। আর্মি যদি করতে একটাও ঢাকা শহরে ঢুকতে পারবি না, মাইরা ফাটালাম, ঠিক আছে, একটা ছাত্র ঢুকতে যেত না, এরকম কোনো মার বেড়া ছিল না ঢাকা শহরের মধ্যে ঢুকবো, ঠিক আছে। কি হতো তখন, তখন শত শত হাজার হাজার লাখ লাখ কি কয় ছাত্র জনতা মারা যেত, ঠিক আছে। তখন কি হতো, দেশটা মায়ানমার হইতো। তাইলে কি আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা কি করছে, আমগোর জন্য, আমগোর সাথেও তারা এই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করছে, আমগোর সাথে শরীক ছিল, ঠিক আছে। তারা আমাকে উপকার করছে, ভালো করছে। এখনো যদি তারা এই প্রশ্নের মুখোমুখি হয়, হাসিনা পলায় গেছে গা দেশ ছেড়া, ঠিক আছে, তাইলে অপরাধী তিন বাহিনীর প্রধান। কিসের জন্য? তারা ওই জায়গায় প্রেজেন্ট ছিল। তারা থাকতে কিভাবে এত বড় খুনি রাক্ষসী দেশ ছেড়া পলায় গেল? সবচেয়ে সুন্দর শব্দ হইল যে আমরা আন্দোলন করে হাসিনারে দেশ থেকে বিতাড়িত করছি। কি হয়েছে? এই শব্দটা যখন সবাই ব্যবহার করবেন, আমরা হাসিনারে কি যে আন্দোলনের ফল, আমাগো সুফল, আমরা যে আন্দোলন করছি এটা সুফল কি, হাসিনারে আমরা বিতাড়িত করছি দেশ থেকে। তাইলে কি তিন বাহিনীর প্রধানও এই জায়গার মধ্যে দোষী হয় না, সেনাবাহিনীরা দোষী হয় না। ওই জায়গায় সাংবাদিক আছে যারা হেলিকপ্টার চালাইছে, পাইলট ছিল, যে বিমান চালাইছে পাইলট ছিল, ক্রু ছিল, অনেক লোক এই জায়গার মধ্যে কি কেসের মধ্যে ফাইসা যায়। কি তারা কি দেশদ্রোহী? তারা কি দেশদ্রোহী, ঠিক আছে। তাই এই শব্দটা আশা করি হয়তো হাসিনা দেশ থেকে পালায় গেছে, আমরা যারা বাঙালি তারা মুখটা উচ্চারণ না করাই উত্তম, ঠিক আছে, সবচেয়ে বেস্ট। নাইলে কি অনেকে অপরাধ হয়ে যায়, যারা আমাকে বন্ধু তাদেরকেও আমরা অপরাধী করে করে ফেলাইতেছি। আর না হয়তো কি তারা তিন বাহিনীর প্রধান হাসিনা, ডন হাসিনা, রাক্ষসী হাসিনারা কি করতো, এরেস্ট করে জেলখানার মধ্যে নিয়ে ভর্তি করতো, রাখতো জেলখানার মধ্যে, যে আপনার রেজিস্ট করা হলো, ঠিক আছে। আপনি তো রিজাইন দিয়ে ফেলাইছেন, আপনি আর প্রধানমন্ত্রী না, ঠিক আছে, আপনি কি অনেক আসামি, শত শত মানুষের খুনি। আপনি হাসিনা যদি পলায় যায়, সাহায্য করছে কে? সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, তারা সাহায্য করছে। এবং এই জায়গার মধ্যে কি কয় আপনার পাইলট ছিল, ক্রু ছিল, হেলিকপ্টারের পাইলট ছিল, বিমানের পাইলট ছিল, ঠিক আছে, অনেক লোকজন আসছিল, হেল্প করছে, দেখছি আমরা টেলিভিশনের মধ্যে, খবরের মধ্যে। এরা কি সবাই অপরাধী হয়ে যেতেছে? এর চেয়ে উত্তম সবাই আমরা বলবো আমার ভিডিওগুলা, যে তারা যারাই শুনবেন দয়া করে আমার যে ছাত্র ভাই আছে, ছাত্র জনতা, তাদের কাছে পৌঁছায়েন, যাতে তারাও সাংবাদিকের কাছেও পৌঁছায়েন, তারা যাতে এই শব্দটা আর ব্যবহার না করে যে হাসিনা পলায় গেছে। আমরা হাসিনারে বিতাড়িত করছি দেশেতে, আমরা বাংলার মাটি থেকে হাসিনারে বিতাড়িত করছি। কিসের জন্য? হাসিনা রাক্ষসী। আচ্ছা, দ্বিতীয় পরের প্রসঙ্গে আসি। 1971 বা 72 সনে দেশ সম্পূর্ণ একবার পাকিস্তানের থেকে মুক্তি হয়েছে। 72 আজকে 53 বছর বা 52 বছর যাবৎ দেশ কিন্তু কেউই স্বাধীন হয় নাই, ঠিক আছে, কোনো যুগেই স্বাধীন হয় নাই। জিয়া রহমানের যুগেও দেশ স্বাধীন হয় নাই, প্রেসিডেন্ট এরশাদ সাহেব 9 বছরের যুগে স্বাধীন হয় নাই, সাচ্চা সাহেবের যুগে স্বাধীন হয় নাই, পরে ম্যাডাম খালেদা জিয়া আসলেন, স্বাধীন হয় নাই, পরে ম্যাডাম হাসিনা আসলেন, স্বাধীন হয় নাই, পরে ম্যাডাম খালেদা জিয়া আসলেন জামাত ইসলামীর সঙ্গে, স্বাধীন হয় নাই। এইভাবে কি কেউই কোনোভাবেই দেশটা স্বাধীন করতে পারে নাই, ঠিক আছে। কি মুক্ত হয়েছে, সবাই মুক্তি হয়েছে। আজকে 2024 সনে আমরা কি করছি, বিশাল বড় এক রাক্ষসের কাছ থেকে আমরা দেশটারে মুক্ত করছি। এখন আমার যারা ছাত্র ভাই আছে, যারা নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে, 6 জন হোক 10 জন হোক, সারা বাংলাদেশের মধ্যে যত ছাত্র ভাই আছে, সবার কাছে আমার অনুরোধ থাকবো, আপনারা যেভাবে আপনার কোমল মন, আপনাকে ওই কোমল মন দিয়া নিজের জীবনের চিন্তা না কইরা আপনারা এত সুন্দরভাবে এই ইডারে আন্দোলনডারে এত সুন্দর উচ্চ পর্যায়ে নিয়ে এত বড় একটা মাফিয়া ডনের ঘুষ, এটা কি শুধু একজন না, ডন এটা ডন বাহিনী, পুরা ডন বাহিনীটারে বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন, ঠিক আছে। আর যারা ছিল, যারা আছে, এমপি থেকে মেম্বার পর্যন্ত সব বাচ্চা আপনারা কী করবেন, তাদের থেকে বাংলাদেশ থেকে তারা যাতে কোনো সময় আর বাংলার মাটিতে মেম্বার থেকে এমপি পর্যন্ত
কোনো জায়গার মধ্যে তারা ইলেকশন নেতৃত্ব না দিতে পারে, এটার উপরে খেয়াল রাখবেন আপনারা। আমি হয়তো বাইরে থাকি, আপনারা কইবেন যে ভাই আপনি আবার কইতে উঠাইলেন, ঠিক আছে। আমি আপনাকে আল্লাহর হস্তে, ঠিক আছে, আমার মাফ করবেন, আমি আপনাকে ওইটা বলতাছি না, আমি বলতাছি সারা বাংলাদেশের মধ্যে আপনারা এক এক সংসদ থেকে পারমিশন নিয়ে আপনারা যে আমরা সারা বাংলাদেশের মধ্যে একটা সংস্থা করতে চাই, যেই জায়গার মধ্যেই জুলুম অত্যাচার আমরা শুনবো, যেই জায়গার মধ্যে 14 দলের বা বিএনপি বা জঙ্গি গোষ্ঠী যারা আছে, ঠিক আছে, নেতৃত্ব দিতে চাইতেছে বা নেতা হইছে, ওই জায়গার মধ্যে আপনারা গিয়া হাত দিয়া ওই সমস্ত নেতাগো থেকে বাংলাদেশকে রক্ষা করবেন, ঠিক আছে। কারণ আমরা যেটু খবরে টবরে দেখি আবার ফিরা জঙ্গি গোষ্ঠীরা, ঠিক আছে, জঙ্গিরা কী করছে বাংলাদেশে আবার ফিরা একজোট হইতেছে, আবার ফিরা নতুন কইরা ক্ষমতায় আসার জন্য, ঠিক আছে, বা জায়গা পাওয়ার খাটার জন্য, ঠিক আছে। আপনারা হয়তো কোমল প্রাণ, সহজ সরল প্রাণ, ঠিক আছে, আপনাদের মন মানসিকতা ভালো যে আমরা সবাই মিলে দেশ পরিচালনা করবো। সবাই করতে গেলে এই জায়গায় অনেক জঙ্গি গোষ্ঠী ডুববো আপনাদের সাথে, ঠিক আছে। দেখেন এই জায়গার মধ্যে কেউই কিন্তু বাংলাদেশের মানুষরে, বাংলাদেশরে, বাঙালিরে শান্তিতে দেয় নাই। বিএনপি কন, জাতীয় পার্টি কন, আওয়ামী লীগ কন, ঠিক আছে, বা জামাত যে বিএনপি আসছিল যখন, কোনো সময় কিন্তু বাংলাদেশের মানুষ শোষণ থেকে মুক্তি পায়নি। আপনারা আজকে এত সুন্দরভাবে দেশটাকে মুক্তি করছেন। এখানে আপনাকে যেই ছাত্র শক্তি, এই শক্তিটা দিয়ে আপনারা বাংলাদেশে একটু স্বাধীন করেন, বাংলার মানুষের একটু স্বাধীনভাবে কথা কোয়ার ব্যবস্থা করেন, ঠিক আছে। আজকে আপনার কাছে আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ এটা হয়ে যাবো গা। আপনারা লোভ, আপনারা কী কয় আপনার এটা হলে কী কয় আপনার বাংলায় কয় আপনার এই যে আত্মীয় বন্ধু বান্ধবের সম্পর্কে যে হয়, ঠিক আছে, এটা বাদ দিয়া যে আমার আত্মীয় বিপদে পড়ছে গিয়া হেল্প করতে গিয়া তখন কি সত্যের যেটা হকের বাইরে গেলেন গা, ঠিক আছে। তারপরে আপনার কী কয় যেটা আপনার করা দরকার, কী কয় যেটা মনে করেন অনেকেই নেতারা আছে ওখানে কী করব, পরিবর্তন করব, ঠিক আছে, দল পরিবর্তন কইরা হেরা বিএনপির লগে যোগ দিব, ঠিক আছে, অনেকে আরও অন্যান্য দলের মধ্যে জঙ্গি গোষ্ঠীর লগে যোগ দিব, ঠিক আছে। তাই এডি দিয়া আবার ফিরা নতুন করে তারা কি হে বাঙালিরে আমরা সাধারণ আপনার মতো সাধারণ মানুষ যারা আছি, ঠিক আছে, আমরা সারা জীবন নির্যাতিত থাকবো, ঠিক আছে। তাই আমি সকল ছাত্রদেরকে অনুরোধ করবো, আপনারা দেশটারে মুক্তি করছেন। 53 বছর আগে একবার দেশটা মুক্তি হয়েছে পাকিস্তানের কাছ থেকে, 53 বছর পর দেশটা মুক্তি হয়েছে একটা স্বৈরাচারী রাক্ষস বাহিনীর কাছ থেকে, ঠিক আছে। এই তারা 17-18 বছরের মতো বাংলাদেশটা অনেক হয়তো ভালো, এক সময় ভালো ছিল, ঠিক আছে। আমরাই কিন্তু তাদের হাতে বাংলাদেশটা দিছিলাম। আমাগো দেশের বাংলাদেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরাই কিন্তু তাদের কাছে দেশটা দিছিল। হয়তো তারা এক সময় একটা কথা কয়ে নিছে, পরবর্তীতে আস্তে আস্তে অনেক দিন থাকার পরে লোভ হয়ে গেছে গা, ঠিক আছে। তো এই জন্য সারা পৃথিবীর মধ্যে দেখেন, আমেরিকা দেখেন বা আমেরিকাতে বেশি বিশেষ করে, ঠিক আছে, 2বারের বেশি কেউ 4 বছর 8 বছরের বেশি কী কয় কেউ মন্ত্রী হইতে না। তো বাংলাদেশে যদি আপনারা এই আইনটা কোনোভাবে কষ্টভাবে কইরা করে দিতে পারেন, তাইলে কি এই লোভটা অনেকেরই কমে যাবে। আর দ্বিতীয় হইতেছে আমরা যারা বাঙালি আমগো চরিত্রটা একটু চেঞ্জ করার কোনো পরিবর্তন করতে পারেন নাকি, এটাই আপনারা একটু আপনার কাছে অনুরোধ, ঠিক আছে। দেখেন আমরা কইবেন যে আমরা বাঙালিগো কি দোষ, আমগো বাঙালিগো দোষ হইলে কি দেখেন আজকে মেম্বার ইলেকশনই হোক, চেয়ারম্যান ইলেকশনই হোক, এমপি ইলেকশনই হোক, উপজেলা চেয়ারম্যান হোক, আমরা 1000 টাকার বিনিময়ে আমরা নিজের বিক্রি করে দিই, ঠিক আছে। আমি 1000 টাকা লইছি, আমার ভোটটা আপনারে দিয়ে দিছি, আমার কোনো ব্যক্তিত্ব রইল না, আমি কি ওই চেয়ারম্যানের ওই মেম্বারের গোলাম হয়ে গেলাম। আমি মেম্বারে গাই বেড়া 1000 টাকা তো ভোট কিনালে যদি কি আমার ভোট দিছস নি, কী কয় 5 বছরের জন্য আমরা গোলাম হয়ে যাই, ঠিক আছে। তাইলে আপনারা যারা ছাত্ররা আছেন সবাই মানুষরে প্রত্যেক গ্রামে মহল্লায়, ঠিক আছে, আপনারা একটা করে ছাত্র কমিটি বানায় দেন, ঠিক আছে, যারা নিরপেক্ষভাবে মানুষের কাছে গিয়া মানুষ যেন ভোট চায় এভাবে বুঝাইব। অনেক ছাত্র আছে যারা
কি কয় এইভাবে আগ্রহ আছে পড়ার মতো, পড়ালে আর ফাঁকে ফাঁকে গিয়া সপ্তাহে একদিন শুক্রবারে বিকালবেলা গুইরা হয়তো 2-4টা মানুষের একটা গ্রামের মধ্যে গিয়া সমস্ত ছাত্রজনা মহিলা বুড়া সবাই নিয়ে বুঝাইলো যে আপনারা নিজের ব্যক্তিত্ব বিক্রি করে না, 1000 টাকা দিয়ে হয়তো একদিন বাজার করে খাইবেন, একটা শাড়ি কাপড় কিনবেন, ঠিক আছে, শেষ। আপনি এই 5 বছরের লেগে তার কাছে বিক্রি, সে তার কাছে কি আপনি কোনো বড় বড় জোরে কথা কইতে পারবেন না। যেই জায়গার মধ্যে আপনি তার মেম্বার চেয়ারম্যান এমপি সবাই আপনাকে গোলাম, ওই জায়গার মধ্যে আপনারা কি আরে গোলাম হয়ে যান মাত্র 500-1000 টাকা খাইয়া। তারা সবাই আপনাকে গোলাম, ঠিক আছে, আমগো গোলাম। আমরা কোটি কোটি টাকা কামায় বাংলাদেশে কি করছি পাঠাইছি, ঠিক আছে, আজকা আমরা হ্যাগো গোলাম, হ্যাঁ আমগো গোলাম না। আমরা যত টাকা পাঠাইছি আমরা বিদেশিরা প্রবাস থেকে, ঠিক আছে, আমরা এত কষ্ট করে টাকা পাঠাই, একটা টাকারে ভাঙি না কিসের জন্য, যে দেশে পাঠাইলে কাজে লাগবে, ঠিক আছে, একটা টাকা খাইতে মনে চাইলে এটা খাই না কিসের জন্য, এটা না খাইলে চলবো, আমি এই টাকাটা দেশে পাঠাইলে আমার ভাই বোন আত্মীয় স্বজন ভালোভাবে সুন্দরভাবে চলবো, ঠিক আছে, দেশের কাজে আইব। আমরা এত কষ্ট করে টাকা পাঠাই, হেরা কি করে দেশের টাকা চুরি করে আরেক জায়গায় সবাই, শুধু খালি আওয়ামী লীগ বা এই যে বর্তমানে যেই আপনার মাফিয়া চক্র গেছে শুধু তারা না, এর আগে যারা গেছে হেরাও, এর আগে যারা গেছে হেরাও, প্রত্যেকেই একই অবস্থা, ঠিক আছে, কোনো দলই কিন্তু সাধু না। এখন আমি ছাত্রবাগের কাছে অনুরোধ করবো, তারা যেহেতু এখনো পর্যন্ত এটা নিয়ে ধৈর্য আছে, বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার, বাজার মার্কেট সব জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে, ঠিক আছে, তারা যাতে এই যে তাদের যেই গ্রুপটা জন্ম হয়েছে সারা বাংলাদেশের মধ্যে গ্রামে গঞ্জের মধ্যেও ছড়ায় যায়, ঠিক আছে, তারা কি হয়তো মুক্ত হস্তে কাজ করবো, যেই জায়গার মধ্যে পুলিশ প্রশাসন অত্যাচার করবো, যেই জায়গার মধ্যে ডিবি অত্যাচার করবো, ওই জায়গার মধ্যে তারা গিয়া সাংবাদিক বাইগনিয়া দাঁড়াইব, কিসের জন্য তার অ্যারেস্ট করা হইলো, কি কারণে, তার অপরাধ কি, ঠিক আছে। অনেকে নির্দোষীরে বাবা দিয়া কি জানি বাবা বাড়িছে মনে হয় নেশা করে, যে অনেকে শুধু বাবা দিয়া ধরায় দেয়, অনেকে অস্ত্র দিয়া ধরায় দেয়, ঠিক আছে, অনেকে সত্য হক বিচার পাইতেছে না বাংলাদেশের মধ্যে, যে বিচারটা দরকার, যে জিনিসটা তারা অত্যাচার জুলুম করতেছে, এই জুলুমের বিচার পাইতেছে না, কিসের জন্য, সে নেতা, সে একটা নেতার পেছনে ঘুরে, ঠিক আছে, নেতা তারে প্রটেক্ট দিতেছে, ভালো বিচার পাইতে, হক বিচার পাইতেছে না। এগুলা আপনারা একটু দেখাশোনা করবেন, যেহেতু আপনারা দেশটা মুক্ত করছেন এত বড় ডন গ্রুপের কাছ থেকে, মাফিয়া গ্রুপের কাছ থেকে, ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি, ঠিক আছে, থাকমু। আর সবাইরে আবারও ধন্যবাদ আন্তরিকভাবে। আমার কথাগুলো আপনারা একটু চিন্তা করেন আর শেয়ার দেন আর লাইক দেন, যেভাবে হোক, আমার সাংবাদিক হোক বা আমার ছাত্র ভাই যারা ডিল মানে সারা বাংলাদেশের মধ্যে ডিল করতেছে তাদের হোক, আমার কথাগুলা তাদের কাছে পৌঁছায়েন। আর দ্বিতীয় হইতেছে হয়তো ডক্টর ইউনূস সাহেব হয়তো পরবর্তীতে নেতৃত্ব দেবেন, তার বয়স হয়ে গেছে গা হয়তো 80-র উপরে, আপনারা তার দিকে খেয়াল রাখবেন। হয়তো এক সময় সে একটা গ্রামীণ ব্যাংক নিয়ে হয়তো একটা ভালো সৃষ্টি করছে, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে, হয়তো আমরা মুসলমান হিসেবে সে অনেক বড় অপরাধ করছে, ওখানে হয়তো এক সময় হ্যাঁ 80 বছর হয়ে গেছে গা, হ্যাঁ হয়তো এটা নিজেও বোঝা উচিত যে কিভাবে আমি একটা ভালো কাজ করে যাই, ঠিক আছে। এক সময় সে রক্ত শোষণ করছে, ঠিক আছে, এক সময় সে রক্ত শোষণ করছে, কিন্তু এখন যে বয়সটা, এই বয়সে তার ওই জায়গায় পেছনে যাওয়ার 50 বছর বয়সে যাওয়া ইনা, ঠিক আছে, মানে চিন্তার বাইরে, ঠিক আছে, সে 80 বছর উপরে গেছে হয়তো, আশা করি তারে দিয়া হয়তো দেশের সে জ্ঞানী মানুষ, ঠিক আছে, সম্মানিত মানুষ, তার সাথে তার রাইখা আপনারা যেভাবে আইন কানুন, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এই জায়গার মধ্যে আপনার আশেপাশে দেখবেন অনেকে এখন দল চেঞ্জ করানোর লেগে উঠে পড়ে লাগেছে, অনেকে অনেক জায়গা দখল করে বই রয়েছে, ঠিক আছে, যারা আগে আওয়ামী লীগের কি কয় মানে মাফিয়া নেতাকর্মীরা যেই সমস্ত জায়গা দখল করে আসছিল, ওই সমস্ত জায়গা বিএনপি, তারপরে জঙ্গি গোষ্ঠী জামাতি, ঠিক আছে, ওরা মিললে আবার ফিরা ওরা দখল করতেছে, ঠিক আছে। এইগুলার দিকে আপনারা একটু খেয়াল করবেন, এটা বাংলাদেশে প্রচুর চলতেছে। আর ডাকাতি দেওয়া হইতেছে, যে জায়গার মধ্যে সন্ত্রাসী হইতেছে, খুনাখুনি হইতেছে, এটা আপনারা দেখতে আসেন, ইনশাল্লাহ এটা দেখে আপনারা নিজেরা করবেন। আমার একটুকুই কথা, ঠিক আছে,
আপনারা দেশটা মুক্ত করছেন, দেশটা স্বাধীন করেন। আজকাল কি কয় 53 বছর বয়সে দেশটা মুক্ত, একবার মুক্ত হয়েছে, আবারও মুক্ত হয়েছে, স্বাধীন কোনোবারই হয় নাই। ঠিক আছে, আশা করি এবার আমার ছাত্র সম্মানিত বড় ভাই, আমার ভাইয়েরা যেই পরিশ্রম করা, যেই কুমল মন নিয়া এই আন্দোলন করে দেশটারে মুক্ত করছে, এই স্পিরিটটা যদি তারা ধরে রাখে, আশা করি তারা দেশটারে স্বাধীন করতে পারবো ইনশাল্লাহ। আমি হয়তো আপনাদের জন্য দোয়া করতে পারবো, আল্লাহ যাতে আপনাকে সহায় হয়। ঠিক আছে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আরেকটা জিনিস, জঙ্গিরা যাতে বাংলাদেশে আর নতুন কইরা মূল গাড়তে না পারে, এইটার উপরে আপনার দৃষ্টি, অনেকেই অনেক ধর্মের ব্যবহার করে কি তারা দেশের ক্ষতি করে, ধর্মের ক্ষতি করে। ঠিক আছে, এটা দূরে রাখবেন। আমি দেখছি মন্দির ভাঙ্গা লেতেছে, কালকা রাত্রে দেখছি 2টা অলির মাজার ভাঙ্গা ফেলাইছে। ঠিক আছে, একটা মনে হয় গনিশা চট্টগ্রামে, আর একটা কি কইছে পারুলিয়া, আমি জায়গাটা চিনি না। একবারে ওই অলির মাজার ভাঙ্গা ঘুরা ঘুরা ফেলাইছে। তে আল্লাহর অলির মাজার দেখেন, রাস্তা আপনাদের সাথে আপনাদের বন্ধু বান্ধব, আপনার ছেলে, ওই আপনার ছেলে ভাই বোনে বাবা খাইতেছে। ঠিক আছে, এই জন্য কি আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধুরে আপনার লগতে ত্যাগ করে দিচ্ছেন না, চেষ্টা করতেছেন কি সে যাতে ভালো হয়, সুন্দর হয়। ঠিক আছে, তারে ভালো করার চেষ্টা করতেছেন। একটা অলির মাজারে আপনারা যখন ভালো মানুষ যাইবেন, তখন এই জায়গার মধ্যে যারা গাঁজা খায়, বাবা খায়, গাঁজা বিক্রি করে, তাদেরকে বুঝাইবেন যে দেখ, একটা পবিত্র জায়গা, আল্লাহর অলির দরবার। ঠিক আছে, তোরা এই জায়গার মধ্যে এগুলা করিস না। এতে সাধারণ মানুষের ভালো মানুষগুলা এই জায়গার মধ্যে আসতে চায় না। ঠিক আছে, শুধু তোদের কারণে। ঠিক আছে, তোরা যদি তোকে ব্যক্তিগতভাবে গাঁজা খাওয়ার অভ্যাস হয়, তোকে ঘরে খা। ঠিক আছে, একটা জায়গার মধ্যে খা। ঠিক আছে, এই জায়গার মধ্যে 2টা গনিশার মাজার চট্টগ্রাম কালকা দেখলাম রাত্রে 10টার সময় ফেসবুকের মধ্যে একটা মহিলার গলা ভিডিও করে পাঠাইতেছে, তারা আগুন ধরাই দিছে। ঠিক আছে, নাউজুবিল্লাহ মিন জালেক। ঠিক আছে, আমি ছাত্র ভাইয়ের কাছে অনুরোধ করবো, শুধু আপনারা দেশের দিকে যেভাবে করছেন, এই বাজার আটঘাট রাস্তাঘাটের মধ্যে যেভাবে চোখ দিয়েছেন, প্রত্যেকটা অলির দরবারের মধ্যে এভাবে চোখ রাখেন একটু, যাতে হক্কানি অলির দরবারগুলা ক্ষতি না হয়। ঠিক আছে, বন্ড কথা কইতেছি না, বন্ড ভইরা গেছে বাংলাদেশের মধ্যে। আপনারা জ্ঞান আছে কে বন্ড কে হক। ঠিক আছে, আপনারা নিজেরই বুঝতে পারবেন। ঠিক আছে, এই আপনারা একটু খেয়াল রাখেন যাতে কোনো হক্কানি অলির মাজারের মধ্যে আক্রমণ না হয়। ঠিক আছে, এখন খারাপের লেগে তো আর অলির দোষ না, অলি কয়ে গেছে তুই গাঞ্জা খা। ঠিক আছে, কেউই কয়ে জানে গাঞ্জা খাই দেয়। ঠিক আছে, এখন আপনি যদি গাঞ্জা খান, আপনি কি আপনার পোলারে, আপনার মায়ের, আপনার ভাইয়েরে কয়ে দেন হনে বর্তমানে বাবা খায় না, খোয়েন না। ঠিক আছে, কিন্তু তারা খায়। আপনি এত জোর করে দেওয়ার পরে ওই যে রিএফ বাইরে এসে কত জায়গা আছে জেলখানার মতো নিয়ে আটকায় থুয়ে দেন, এরপরে বাইরেও খায়। আপনি চেষ্টা করতেছেন ভালো করার জন্য, তো কোনো হক্কানি অলি কয় না যে তুই গাঁজা খা। ঠিক আছে, কোনো হক্কানি পীর কয় না কোনো গাঁজা খা। ঠিক আছে, যে খায় এটা তার নিজের দোষ। ঠিক আছে, আপনারা আবার ওই মাজার কোনো পূজা হয় না, মাজার জিয়ারত হয়। আপনারা সবাই জিয়ারত করতে যাইবেন। হক্কানি অলি শাহজালাল বাবা, শাহপরান বাবা। ঠিক আছে, ঢাকাতে শাহ আলী বগদাদি, আমাগো সালেহ বাবা, ইয়ামুনি, কত কী কয় রাজশাহীতে আছে, খুলনাতে আছে, বাগেরহাট। ঠিক আছে, চট্টগ্রামে আছে কী কয় খানজান, কী কয় আপনার খানজান এলিশা, কত না চট্টগ্রামে আছে আপনার ওই বাইজিদ বোস্তামি। ঠিক আছে, তো এগুলা আপনারা হক্কানি অলির মাজার, এটি হেরা ধর্ম প্রচার করে গেছে, আমাকে মুসলমান বানাই থেকে গেছে, আমাকে ধর্ম শিক্ষা দিয়ে গেছে। তাদের মাজারের মধ্যে গিয়া জঙ্গি বাহিনী যদি আক্রমণ করে, এগুলার দিকে আপনাকে একটু লক্ষ্য করতে হইব। দয়া কইরা আপনারা লক্ষ্য করবেন। আর আমি আপনাকে বলতাছি, সন্তান যখন দিয়েছি, সন্তান আরও দেব, বাংলাদেশটারে স্বাধীন করে ছাড়ব। আপনারা এই স্লোগানে আপনার ভাই দিয়েছেন, আপনার বোন দিয়েছেন, কারো মার সন্তান দিয়েছেন, সন্তান যখন দিয়েছেন, সন্তান আরও দিবেন, বাংলাদেশটা স্বাধীন করবেন। মুক্তি করে লাভ নাই ভাই, 53 বছর আগে মুক্তি হয়েছে, আজকে মুক্তি হইব, এই মুক্তির কোনো লাভ নাই। বারেবারেই বাঙালি মারা যাইব, বাঙালির রক্ত বয়া, রক্তের বন্যা বইব, এটা দিয়ে কোনো কিছু হইব না। আপনারা যখন শক্ত করে ধরছেন,
এই শক্তর কি সন্তান যখন দিয়েছি, সন্তান আরও দিব, বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই স্লোগানে আপনারা আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বত নিয়ে আপনাদের কাম চালায় যান। আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। সবাই লাইক শেয়ার দিয়ে আমার কথাগুলো যাতে সাংবাদিকগণ, যারা নেতৃত্ব দিতেছে, ছাত্র জনতা, শিক্ষক, ঠিক আছে, সুশীল সমাজ, সভ্য সমাজ যারা আছে, জ্ঞানীগুণী, সবার কাছে যাতে পৌঁছায় ইনশাল্লাহ। আমার কথাগুলো শেয়ার দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত।